এই যে কোরআনুল কারীমের আমল, এটা কার্যকর হয়েছে মদিনা শরীফে গিয়ে। কোরআনুল কারীমের আমল যদি এসে যায়, সুন্নত কায়েম হয়ে যাবে, বেদাত তিরোহিত হয়ে যাবে। কোরআনুল কারীমের আমল যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাওহীদ প্রতিষ্ঠা হয়ে যাবে, শিরক বিদূরিত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্যই তো কোরআনের আমল করা দরকার। কোরআন তেলাওয়াত করলে কোনো বিরোধিতা আসবে না, কোরআন দিয়ে দাওয়াত পড়লে বিরোধিতা আসবে না, কোরআন দিয়ে খতম পড়লে বিরোধিতা আসবে না, কোরআন দিয়ে ঘর বন্ধ করতে গেলে বিরোধিতা আসবে না, কোরআন দিয়ে তাবিজ জারফুক দিলে বিরোধিতা আসবে না। কোরআন দিয়ে যখন তাওহীদ প্রতিষ্ঠার কথা বলে শয়তানের দাঁত ভাঙা জবাব দিবে, তখন শয়তান তাওহীদ প্রতিষ্ঠাকারীদেরকে আর এমনিতে ছেড়ে দিবে না। তাদেরকে হামলা মামলা হুমকি দামকি দিয়ে যখন যেভাবে সম্ভব তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করবে। ঠিক কিনা? এই জন্যই কোরআনের আমল করা দরকার। এই বন্দরটি হযরত আলী শাহ রহমতুল্লাহ আলাই ঐতিহাসিক মসজিদে সমবেত জুমার দিনের মুসল্লিনে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুসল্লিনে কেরাম, মেহমান বৃন্দ, রব্বে করিমের শকর এবং সুজুদ আদায় করছি, যিনি সুস্থতার সাথে প্রচণ্ড গরমের এই তাপদা তীব্র খরতাপকে উপেক্ষা করে রবের গোলামিতে হাজির দেওয়ার জন্যে যিনি আমাদের আল্লাহর ঘর মসজিদে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, আল্লাহর গোলামিতে শকর এবং সুজুদ আদায় করার শারীরিক সুস্থতা মানসিক দক্ষতা দিলেন। আমরা আল্লাহর শেখানো ভাষায় দারাজ দিলে হীনমন্যতা দুর্বলতা জেড়ে ফেলেই সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আলোচনার ধারাবাহিকতায় আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের বুঝার যে অনুধাবন শক্তি দিয়েছেন, যাকে বলি আমরা কলব, আকল, যে দেমাগ, মানুষের বুধ শক্তির, আকলের, বিবেকের যখন একেবারে সুস্থতার চূড়ান্ত সীমানায় অবস্থান করে, কোরআনুল কারীমের ভাষায় তাকে বলি আমরা কলবে সেলিম। যে কলবে সেলিমের মাধ্যমে মানুষ সুস্থতা অসুস্থতা, ভালো মন্দ, ন্যায় অন্যায়, হক এবং বাতিল চিনতে পারে, বুঝতে পারে, পার্থক্য করতে পারে। অন্তরের বেদী, অন্তর্বেদীগ্রস্ত হওয়ার কি কি উপায় উপকরণ থাকে, অন্তর্বেদীগ্রস্ত হওয়ার কারণ কি, এ বিষয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে কথা বলেছি। গত জুমায় আলোচনা করেছিলাম অন্তর যে কঠিন হয় তার থেকে প্রতিকার কেমনে পাওয়া যায়। তার প্রথম পয়েন্ট ছিল আল্লাহ তাআলাকে যথার্থভাবে চিনতে পারা, আল্লাহর কুদরত সম্পর্কে জানা, বুঝা, অনুধাবন করা। এই ব্যাপার নিয়ে আমরা হযরতে জাকারিয়া আলাইহিস সালামের একটা ঘটনার অবতারণা করেছিলাম। বাইতুল মাকদিসকে আজ মধ্যপ্রাচ্যের একটা গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে ধরা হয়। তিনি ছিলেন সেই বাইতুল মাকদিসের মুতাওয়াল্লি। মারিয়াম আলাইহিস সালামকে তার মা আল্লাহর ঘরে দেওয়ার মানত করেছিলেন এবং দিয়েও এসেছিলেন জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে। এই ব্যাপারটাকে ঘিরে আল্লাহ তাআলার একটা বড় কুদরত প্রতিভাত হয়, যা ছিল পিতা ছাড়া মারিয়াম আলাইহিস সালামের সন্তান গ্রহণ এবং কোনো ধরনের মাধ্যম ছাড়া তালাবদ্ধ ঘরের ভেতরে বেমৌসুমী ফলের উপস্থিতি, যা দেখে জাকারিয়া আলাইহিস সালাম রবের কাছে দোয়া করেছিলেন, রব, তালাবদ্ধ ঘরের ভিতরে তুমি যদি ছোট্ট মেয়ে মারিয়ামকে বেমৌসুমী ফলের সুন্দর আয়োজন করতে পারো, তাহলে জাকারিয়াকে অসময়ে তুমি সন্তানের বাবা বানাতে পারো। সন্তান উপহার দিয়ে সন্তানের মুখে বাবা ডাক শোনার একটা সুন্দর আয়োজন তুমি করতে পারো। আল্লাহ তাআলা পারেন কিনা? এই যে পারার যে কুদরত, সর্বময় ক্ষমতা, এই ব্যাপারটা নিয়ে আমরা গত জুমাবারে আল্লাহর কুদরতের একটা বহিঃপ্রকাশ কেমনে ঘটে, আল্লাহ তাআলার কুদরত কিভাবে প্রতিভাত হয়, বিকশিত হয়, সেই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলেছিলাম। যেহেতু আলোচনা দীর্ঘ সময় ধরে করতে হয়, আলোচনার আবেদন এপ্রোচটা অনেক দীর্ঘ, এই জন্যে আমরা সামনের দিকে যাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে শক্ত কঠিন হৃদয়কে নরম করার 2 নম্বর পলিসি, কোরআনুল কারীমের তেলাওয়াত করা। কেউ যদি তার অন্তরকে নরম করতে চায়, কোমল করতে চায়, কাঠিন্যতা থেকে মুক্তি পেতে চায়,
তাহলে সে যেন কোরআনুল কারীমের শরণাপন্ন হয়, কোরআন তেলাওয়াত করে, কোরআনকে বুঝে পড়ে অনুধাবন করে। কোরআনুল কারীমের তেলাওয়াত করা, অর্থ বুঝে আমল করে অন্তরকে নরম করা, এটা অন্তরের কাঠিন্যতা দূর করার 2 নম্বর পলিসি। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যথার্থই বললেন, الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون। বিনয়ী হলো তারা যাদের অন্তর আল্লাহর নাম স্মরণ করা হলে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, এবং যারা তাদের বিপদে আপদে ধৈর্য ধারণ করে, নামাজ কায়েম করে, আল্লাহ প্রদত্ত রিজিক থেকে তারা আল্লাহর পথে দান করে। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের সূরা হজ 22 নম্বর সূরা 35 নম্বর আয়াতে রব্বে কারীম অন্তর নরম করার, অন্তর কোমল করার কয়েকটা পলিসি বললেন। নাম্বার 1, যাদের অন্তর আল্লাহর নাম স্মরণ করার মাধ্যমে ভীত সন্ত্রস্ত হয়। তো আল্লাহর নাম স্মরণ কিভাবে হয়, এটার অবশ্যই ব্যাখ্যা এবং বিশ্লেষণ আছে। আল্লাহর নাম স্মরণের অন্যতম মাধ্যম হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে বান্দা আমাকে স্মরণ করেন, আমি আল্লাহ তারা স্মরণ করি। ওয়াশকুরুনি, আমার কৃতজ্ঞতা প্রকাশ করা, ওয়ালা তাকফুরুন, কুফরি করো না, নাফরমানি করো না, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়ে জমিনে বিচরণ করো না। কথাটা কার? আল্লাহ বললেন আমাকে স্মরণ করো, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, এভাবে স্মরণ করো যেভাবে আল্লাহকে স্মরণ করা দরকার। শুধু তাই নয়, কোরআনুল কারীমের সূরা আহজাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তারাই আমার নবীর জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহর সাথে যারা সাক্ষাৎ করার অভিপ্রায় ব্যক্ত করে, পরকালীন জবাবদিহিতার মানসিকতা লালন করে, এবং রবের স্মরণ তাদের অন্তরে পরিপূর্ণ থাকে। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের ভেতরেও আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত আদর্শ ধারণ করার যে পাত্রের কথা উল্লেখ করলেন, সেই পাত্র আল্লাহর জিকিরের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এখানে অভিহিত করলেন। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি কোরআন দ্বারাই কঠিন অন্তরের কিভাবে চিকিৎসা করতে হয় তার সংক্ষেপে তিনি বললেন এইভাবে, যে কোরআনুল কারীমের মাধ্যমে কোনো বান্দা যদি নিজের অন্তরের চিকিৎসা করতে চায়, কোমল অন্তরকে নরম করতে চায়, তাহলে সে যেন দুটো পন্থা অবলম্বন করে। আওয়াজ দিয়ে বলবেন কয়টা পন্থা? দুটো পন্থা অবলম্বন করে। নাম্বার 1, আপনার অন্তরকে দুনিয়া থেকে স্থানান্তর করে আখিরাতের দেশে নিয়ে যাবে। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, দুনিয়া থেকে আপনার কলবকে, আপনার অন্তরকে স্থানান্তরিত করে আখিরাতের দেশে যদি নিয়ে যেতে পারেন, নিশ্চিতভাবে আপনার অন্তর কোমল হয়ে যাবে, নরম হয়ে যাবে, পরকালীন জবাবদিহিতার চেতনায় উজ্জীবিত হবে। নাম্বার 2, কোরআনের অর্থ বুঝবেন। তিনি এইভাবে অর্ডার করে, এইভাবে অনুরোধের সুরে বলছেন, কোরআনের অর্থ বুঝবেন এবং কেন কোরআনুল কারীমের এই আয়াত নাজিল হয়েছে সেটা বোঝার জন্য চেষ্টা করবেন, এবং প্রত্যেক আয়াত হতে আপনার জন্য প্রয়োজনীয় অংশ কেন নাজিল হয়েছে সেটা গ্রহণ করবেন। তা আপনার অন্তর বেদি দূরীকরণের জন্যে মহৌষধ হিসেবে ভূমিকা পালন করতে পারে। সুবহানাল্লাহ বলেন। দুটো চমৎকার কথা বলেছেন। নাম্বার 1, আপনার অন্তরকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাবেন। কোন জায়গা থেকে কোথায় নেবেন? দুনিয়া থেকে আখিরাতের দিকে। নাম্বার 2, আপনি
কোরআনুল কারীম অনুধাবন করবেন, বুঝবেন এবং কোরআনের কোন আয়াত কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল হয়েছে এই প্রেক্ষাপটটা বুঝার জন্য প্রেক্ষাপটের মিস্ট্রিয়াসটা আপনি জানার জন্য চেষ্টা করবেন। এবং কোরআনুল কারীমের নিশ্চয়ই প্রেক্ষাপট ছাড়া তো কোনো আয়াত নাজিল হয়নি। ওই সময় যেই ব্যক্তি, যেই সম্প্রদায়, যেই কম, যেই রোগের ওষুধ হিসেবে এই আয়াত পেয়েছিলেন, সে একই রোগে যদি আপনি রোগাক্রান্ত হয়ে থাকেন, অসুস্থ হয়ে থাকেন, ব্যাধি দূরীকরণের জন্যে ওষুধ হিসেবে এই কোরআনের আয়াতটারে সেব্য বলে উপস্থাপন করেন। আশা করা যায় কোরআনুল কারীমের এই আয়াত আপনার রোগ মুক্তির একটা উপকরণ হিসেবে ধরা দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের এই যে রোগ মুক্তির একটা মহাঔষধ হিসেবে আমরা দেখতে পাচ্ছি, এই কোরআনের আমরা 4টা হক হিসেবে মৌলিকভাবে কোরআনকে সামনে নিয়ে আসতে পারি। কোনো মানুষ যদি কোরআন থেকে ফায়দামান হতে চায়, কোরআন থেকে উপকার পেতে চায়, কোরআন দিয়ে চিকিৎসা করাতে চায়, তাহলে তার জন্য 4টা পলিসি অবলম্বন করা দরকার। নাম্বার 1, কোরআনুল কারীম রব্বে কারীম মানব জাতির হেদায়েতের জন্য সর্বশেষ দিশা হিসেবে তিনি নাজিল করেছেন। এ কোরআনের 4টা হকের প্রথম হক হচ্ছে কোরআনকে যেন তামাম বনি আদম বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে জানে। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআনকে এইভাবে তেলাওয়াত করবেন তারতিল সহকারে। কোরআনুল কারীমের একটা শব্দ, একটা আয়াত, একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের মিল অমিল, একটা আয়াত আর একটা আয়াত থেকে যে আলাদা, প্রত্যেকটা আয়াত যেন স্পষ্ট স্পষ্ট করে বোঝা যায়, এই জন্য কোরআনের তেলাওয়াতের ভেতরে একটা তারতিল রক্ষা করা চায়। একটা শব্দ যেন আরেকটা আয়াতের সাথে চরাচরি না হয়ে যায়, একটা শব্দ একটা আয়াত যেন আরেকটা আয়াতের সাথে সাংঘর্ষিক না হয়ে যায়, এইভাবে করে কোরআনুল কারীম তেলাওয়াত করা দরকার। আর এই কোরআনুল কারীম তেলাওয়াতের ব্যাপারে আমরা এইভাবে বলি, বাংলা, ইংরেজি, বিজ্ঞান, যত থিওরি আজ পর্যন্ত আবিষ্কার হয়েছে, একটা থিওরি একটা সময় একজন বিজ্ঞানী আবিষ্কার করল। তিনি হোক ভাষা বিজ্ঞানী, তিনি প্রকৃতি বিজ্ঞানী, তিনি অর্থনীতিবিদ, তিনি সমাজবিদ, রাজনীতিবিদ, যেই জায়গায় যেই থিওরি যেই বিজ্ঞানী আবিষ্কার করলেন, একটা সময় গিয়ে অন্য কোনো বিজ্ঞানী তার সাথে দ্বিমত কিংবা তাকে এক্সটেনশন করেন অথবা তাকে ডিক্রিজ করে তার কিছু উন্নয়ন কিংবা অবনতির একটা মন্তব্য তিনি পেশ করেন যে এই বিজ্ঞানের থিওরিটা এই সময়ে অচল কিংবা এটাকে সমৃদ্ধ করা দরকার। এইভাবে করে একটা যে মন্তব্য পেশ করেন, কোরআনুল কারীমের ব্যাপারে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী, কোনো ভাষাবিদ, কোনো পণ্ডিত, কোনো সাহিত্যিক, কোনো সায়েন্টিস্ট এই কথা বলতে পারে নাই যে কোরআনুল কারীমের আজ থেকে ১৫০০ বছর আগে যাকে সরআ হিসেবে আকারের জন্য জবর দেওয়া হয়েছিল, রস্বইর উচ্চারণের জন্য জের দেওয়া হয়েছিল, রস্বউর উচ্চারণের জন্য পেশ দেওয়া হয়েছে, 1 আলিফ 3 আলিফ 4 আলিফ মাত্রা টেনে কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াতের জন্যে যেই স্বর, যেই মেথড, যে মানহাজ, যে উসলুব তৈরি করা হয়েছে, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে অচল নতুন করে কোরআনুল কারীম পাঠনের জন্যে ভিন্ন কিছু পলিসি অবলম্বন করে কোরআনকে ঢেলে সাজানো দরকার। এই কথা কি আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী, কোনো ভাষাবিদ বলতে পেরেছে? পারে না। অথচ আমাদের কুমল প্রাণ ছেলেমেয়েরা যারা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অ্যাপিয়ার্ড হয়, আমরা জানি 9-10 বাংলা ব্যাকরণ, যে হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলি সহ যে বাংলার প্রস্তুতির জন্য ছেলেমেয়েরা প্রস্তুতি গ্রহণ করে, এবং রেনেন মার্টিনের যে ইংলিশের গ্রামার এবং 9-10 বেস কেন্দ্রিক যে সমস্ত প্রস্তুতি ছেলেমেয়েরা গ্রহণ করে, বিগত সালের প্রশ্ন এবং ভবিষ্যতে বাংলা একাডেমির প্রমিত বাংলা বানান রীতির কি পরিবর্তন হতে পারে, আগের প্রশ্ন, বর্তমানের প্রণীত বিধান এবং সামনের কি পরিবর্তন আসতে পারে, সম্ভাব্য সব কিছু আমাদের ছেলেমেয়েরা শুধু মুখস্থ করে না, গলাধকরণও করে। এইভাবে চষে খায়, এভাবে মুখস্থ করে, আত্মস্থ করে, বলার সাথে সাথে তার সামনে এই বিষয়গুলি প্রস্তুত, সে এইভাবে করে ব্যাখ্যা করতে পারে। যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় একটা ছেলে, একটা মেয়ে যে বানানের ক্ষেত্রে সে পরীক্ষা এইভাবে দেয়, মুমূর্ষু শব্দের বানান কিভাবে হবে, সমীচীন শব্দের বানান কেমনে হবে,
যে কোনো বানান কিরকম হবে, বড় ছোট বানানগুলা কেমনে হবে, আকাঙ্ক্ষার বানান কেমনে হবে। একটা সময় আকাঙ্ক্ষার বানান লিখা হতো শেষে ক খ দিয়ে, এখন লিখা হয় কয়শো মিলে খ দিয়ে। যে কোনো একটা সময় লিখা হতো কৌকার দন্ত ন কোনো, এখন লিখা হয় কৌকার দন্ত নৌকার নু। একটা সময় লিখা হতো 11, 12, 13, বয়াকার র 12, তয়কার র 13, চৌকার দয় 14। কিন্তু বর্তমানে বাংলা একাডেমি সেটা বলেন না, সেটা বয়াকার রৌকার রো, তয়কার রৌকার রো। এভাবে করে এই যে বাংলা বানান চেঞ্জ হয়ে গেছে। এই যে মুমূর্ষু, একটা সময় বানান এক ধরনের ছিল বড় ছোট, একটা সময় ব ডবিন্ডু ড, চৌকার ট, এভাবে দিয়ে হতো। এখন বলে যে না ব ডৌকার ডু, চৌকার টৌকার টু। এই যে বানানের যে পরিবর্তন, এখানে যদি কেউ বিশ্ববিদ্যালয়ের বা মেডিকেল বুয়েটের চুয়েটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা ছেলে মেয়ে থেকে থাকে, তারা খুব ভালো করে জানবে আগের বানান বর্তমানের ভবিষ্যতে কিরকম প্রস্তাবনা আসতে পারে, সব কিছু তারা খুব ভালো করেই জানে। জানে কি না? জানে। বিগত সালের বিশ্ববিদ্যালয় তো গতকাল প্রতিষ্ঠিত হয়নি, গত বছর প্রতিষ্ঠিত হয়নি। বিশ্ববিদ্যালয় যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছে, যখন থেকে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে, তখন থেকে এই প্রশ্নগুলো এক জায়গায় ছেলেমেয়েরা কেমনে কেমনে জোগাড় করে এবং তারা এই বিষয়গুলো মুখস্থ করে। অথচ আজ থেকে ১,৫০০ বছর আগে যে কোরআনুল কারীম নাজিল হয়েছে, এই কোরআনুল কারীম নাজিলের যেই নিয়ম নীতি, যে পদ্ধতিগুলা, আজ পর্যন্ত কেউ এই কথা বলতে পারে নাই যে জ্ঞান তো অনেক দূর এগিয়েছে, বিজ্ঞান তো অনেক দূর অগ্রসর হয়েছে, এখন দেশ অনেক ডেভেলপ হয়েছে, প্রযুক্তি অনেক দূর এগিয়ে এসেছে, এখন আমরা মরুর প্রান্তে নাজিল হওয়া সে কোরআনুল কারীমের ভেতরে কিছু সংস্কার, সংশোধন, পরিবর্তন, পরিমার্জন আনার মাধ্যমে কোরআন থেকে কিছু বাদ দিয়া কোরআনের সাথে কিছু যোগ করা, কোরআনের সাথে কিছু যোজন করা, এই কথা কি কোনো ব্যক্তির পক্ষে বলা সম্ভব? আওয়াজ দিয়ে বলবেন সম্ভব? সম্ভব না। তাহলে কোরআনের জবর জের পেশ, 2 জবর 2 জের 2 পেশ, জজম, তাসদীদ, এই যে 1 আলিফ, 3 আলিফ, 4 আলিফ, আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা অক্ষর, এর ভেতর কি আজ পর্যন্ত কেউ কোনো পরিবর্তনের কথা বলেছে? না। তো জের জবর পেশ, জজম, তাসদীদ। জজম হলে একবার আব, তাসদীদ হলে 2 বার আব্বা, খাড়া থাকলে 1 আলিফ, উল্টা পেশ থাকলে 1 আলিফ, জবরের বাম পাশে কালি আলিফ থাকলে 1 আলিফ, পেশের বাম পাশে যজমালা ও থাকলে 1 আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া থাকলে 1 আলিফ। এভাবে করে মত 10 প্রকার আপনি যদি ভালো করে আত্মস্থ করতে পারেন, এটা আপনার আধা ঘন্টার একটা ক্লাস নিলে যথেষ্ট হয়ে যাবে। আধা ঘন্টার একটা ক্লাস নেওয়ার সময় আপনি পান নাই, শেখার সুযোগ আপনার জীবনে হয় নাই, এই জন্য চুলদাড়ি পেকে গেল। সেই জন্ম থেকে আজ পর্যন্ত 50, 60, 70 বছর বয়সে আপনি পা দিলেন, বাংলা, ইংরেজি, আধুনিক বিজ্ঞান খুব ভালো করে আত্মস্থ করলেন, কিন্তু কোরআন নামক অপরিবর্তনীয় আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা অক্ষরের সমন্বিত জবর জের পেশ, 1 আলিফ, 3 আলিফ, 4 আলিফের এই সংক্ষিপ্ত বিধিবিধি আত্মস্থ করতে না পারার দরুন দুর্ভাগ্যজনকভাবে কবরে যাওয়ার এই প্রাক্কালেও কোরআনটা সহি শুদ্ধভাবে আপনি শিখতে পারলেন না। ঠিক কিনা বলেন? দুনিয়ার সব কিছুতে আপনি এত পুক্ত হয়ে গেলেন, এত পারদর্শী হয়ে গেলেন, এতটা এক্সপার্ট হয়ে গেলেন, এতটা বিশেষজ্ঞ হয়ে গেলেন, কোরআন কি অন্যায় করেছে? কোরআন যখন পড়তে বলে আপনার সময় থাকে না। ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথের টিচারদের বেতন হয়ে যায় আপনার 8,000, 10,000। মেডিকেলের একটা ছেলে মেয়েদের টিউশনের বেতন হয়ে যায় 8,000, 10,000, 15,000, 20,000। কোরআন পড়তে যাওয়া হুজুরের বেতন আপনার হাতে উঠে 500 টাকা। আপনার ফিজিক্স, কেমিস্ট্রি ছেলে মেয়েদের, আমি টিচারদেরকে অসম্মান, অমর্যাদা দিচ্ছি না এখানে, আমি জাস্ট কোরআনের মর্যাদার কথা বলতে গিয়ে কথা বলছি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির টিচারদের ওয়েলফুড থেকে যদি নাস্তা আসে, তাহলে কোরআন পড়তে যাওয়া টিচারদের সামনে বেলা বিস্কুট দিয়ে 1 কাপ রং চাও হবে না। এই ধরনের বৈষম্য, এটাকে কোরআন আপনার কাছে এই আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এই জন্যই বুঝি দুনিয়ার কোনো বিনিময় কোরআন থেকে এখন নগদ পাচ্ছেন না, এটাই বুঝে কোরআন আপনার সাথে এই ধরনের বৈষম্যর একটা, আলেম ওলামাদের অসম্মান করার একটা বড় কারণ খুঁজে পেয়েছেন। ঠিক কিনা বলেন না? কোন দুঃখে না হয় আপনি কোরআনকে পাশ কাটিয়ে এড়িয়ে গেলেন, বাকি সাবজেক্টকে আপনি সম্মান দিয়ে সামনে ঠেলে দিলেন। অথচ এই কোরআন আপনি যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন, এই সেই প্রথম দিন আপনার বাবা, আমার বাবাই এই কোরআনের আজানের ধ্বনি দিয়েই আমাকে মুসলমান হিসেবে বরণ করে নিয়েছে। এই মানুষ মারা যাবার প্রথম দিন সাথে সাথে আপনি গায়ে হাত দেন না। রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ডাক্তার হাত দেয়,
প্রশাসনের লোকজন হাত দেয়, ঠিক কোনো মানুষ নিয়মতান্ত্রিকভাবে মারা গেলে আপনি জানলেও হাত দেন না, বলে যে মসজিদের ইমাম আসুক, খতিব আসুক, মুয়াজ্জিন আসুক, কয়টা কাপড় দিয়ে কাফন দিতে হয় জনম জনম দেখে আসছেন, তারপরেও আপনি কাফনের কাপড় কাটেন না। আলেম ওলামাদের কাজ মনে করেন এটি। তাহলে জন্মের দিন আজান আলেম দিয়ে দিলেন, মৃত্যুর দিন আপনার বাবার কাফনটা আলেম দিয়ে কাটালেন, গোসলটা আলেম দিয়ে দিয়াকে পছন্দ করলেন, জানাজার ইমামতিটা আলেম দিয়ে এটা পছন্দ করলেন, লাশটা কবরে নামানোর পরে মাটি দিয়েটা আলেম দিয়ে পছন্দ করলেন। তাহলে এই কবরের পারে দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে কবরে শান্তি নাজিল হবে, আল্লাহর গজব থেকে পরিত্রাণ পাওয়া যাবে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? তাহলে যে কোরআন কবরের ভেতরে শান্তি দিতে পারে, যে কোরআন কবরের ভেতরে আযাব থেকে নিষ্কৃতি দিতে পারে, মুক্তি দিতে পারে, সেই কোরআন জমিনে জীবিত থাকতে শান্তি এবং নিরাপত্তা দিতে পারে কি পারে না? এই সহজ বুঝটা কেমনে আমরা বুঝি না? এই সহজ বুদ্ধিটা কেমনে আমাদের মাথায় ধরে না? যে কোরআন মৃত্যুর পরে শান্তি দিতে পারে, যে কোরআন মৃত্যুর পরে আমাদের নিরাপত্তা দিতে পারে, যে কোরআন মৃত্যুর পরে কেবল আমাদের কবরে আলো দিতে পারে, এই কোরআন জমিনে শান্তি, মুক্তি, নিরাপত্তা দিতে পারে, এই বুঝটা আমাদের মাথায় ধরে না বলে হুজুরদের টিউশনের বেতন দিই 500 টাকা। হুজুরদের এক কাপ রং চা দিতে আমরা পারি না, হুজুরদেরকে দেখলে নাক কসলায়, বলে যে হুজুরের কোনো সম্মান মর্যাদা নেই। আমি আলেমুল আমার সম্মান নিয়ে আলোচনার বিষয় নয়, আমার আলোচনার বিষয় হচ্ছে কোরআন কেন বুঝি না, কোরআন কেন পড়ি না। দুনিয়ার সব বিষয়ে পারদর্শী হলাম, সব বিষয়ে বিশেষজ্ঞ হলাম, কিন্তু কোরআনটারে কেন আমি এতটা অবহেলা করলাম? অথচ সব বিষয়ে যুগের চাহিদার আলোকে পরিবর্তন হয়, কিন্তু কোরআন যুগের চাহিদার আলোকে পরিবর্তন হয়। যেই নিয়ম ছিল সেই নিয়ম 1400 বছর বরাবর আছে। তাহলে কোরআনুল কারীমের ভেতর যে 4টা হক, তার প্রথম হক হচ্ছে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত। আমি ওয়াদা নিতে চাই, আপনারা কি কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে চান? সকলে বললেন কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করতে চান? তাহলে এই আলী শাহ রহমতুল্লাহ আলাইহি মসজিদে কোরআন বিশুদ্ধ তেলাওয়াতের সুন্দর একটা প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে প্রতি শুক্রবারে। আপনারা সেই তেলাওয়াতের বিশুদ্ধতার মানদণ্ডে নিজেকে উত্তীর্ণ করতে অংশগ্রহণ করবেন। সময় সুযোগ যদি না পান, ঘরে একজন হাউস টিউটর রাখবেন, যেখানে শেখার সুযোগ আছে সেখানেই ছুটে যাবেন। আল্লাহর ওয়াস্তে বলছি, বিনয়ের সাথে বলছি, কোরআন না শিখে কবরে যাওয়ার চিন্তা করা যাবে, বাঁচা যাবে না, রক্ষা পাওয়া যাবে না, নিষ্কৃতি পাওয়া যাবে না, মুক্তি পাওয়া যাবে না, চরম পরিণতি ভোগ করতে হবে কোরআন না শিখে যদি কবরে গিয়েছে। নাম্বার 2, ছোট্ট একটা লাইন, যেটা কেজিতে বলেন, 1-এ বলেন, প্লেতে বলেন, নার্সারিতে বলেন, আমার ছোট ছোট ছেলে মেয়েরা প্লে, নার্সারি, কেজিতে যা পড়ে, সে অতে অজু, আতে আপেল, এই যে শব্দগুলা, অজু কেমনে করতে হয়, আপেল ফল কীরকম, এসব কিছু না জেনে আমার কুমল প্রাণ ছেলে মেয়েরা সামনে আগাতে চায় না। কত প্রশ্ন করে আমাদের মা বাবাদের, টিচারদের, বাবা আপেল কীরকম, বাবা ট্রাক কীরকম, বাবা পাখি কীরকম, বাবা ঘোড়া কীরকম, বাবা তিমি কীরকম, বাবা আকাশ কীরকম, বাবা পূর্ণিমার রাত কীরকম। আমাদের ছেলেমেয়েরা প্রশ্ন করে কি করে না? করে। কেন করে? সে বুঝে না বলেই বুঝতে চায়, সে জানে না বলেই জানতে চায়। আপনি বিরক্ত হচ্ছেন, আমি বিরক্ত হচ্ছি, সেটা তার মাথায় ধরে না। একটা কেজি, প্লে, নার্সারি ছেলে মেয়ে বুঝে না বলে বুঝতে চায়, জানে না বলে জানতে চায়। আমার আপনার চুলদাড়ি পেকে গেল, বয়সের একটা পর্যায়ে পৌঁছে গেলাম, আমাদের মাথায় কেন ধরে না ভাই? এই যে আল্লাহর এই কোরআন তোতা পাখির নিয়ে শুধু পড়ার জন্য আল্লাহ নাজিল করে নাই। এই কোরআনুল কারীমের 6666টি প্লাস মাইনাস আয়াতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন শুধুই যদি কোরআন তেলাওয়াতের জন্য এই কোরআন নাজিল করতেন, তাহলে আমার নবীর দান শহীদ করা লাগতো না, মাথা ফাটা লাগতো না, আমার নবীর জীবনে 83 কিংবা 84টা যুদ্ধ অংশগ্রহণ করা লাগতো না। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? শুধুমাত্র একটা কারণ, কেবলমাত্র অনলি ওয়ান রিজন, সেটি হচ্ছে কোরআন বুঝা, কোরআনের রাস কায়েম করা। এই জন্যই তো আমার নবীর জীবনে এতটা বিরোধ, বিসংবাদ, এতটা মুসিবত এসেছে। অথচ জগতের শ্রেষ্ঠ সোনার মানুষের যদি কোনো তালিকা করেন, জগতের শ্রেষ্ঠ বাছাইকৃত ব্যক্তির কোনো তালিকা করেন, তার ভিতরে প্রথম নম্বর অগ্রগণ্য একজন ব্যক্তির নাম, যার জীবনে কোনো কালিমা নাই, স্পট নাই, যার জীবনে কোনো প্রশ্ন নাই, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ।
এই ব্যক্তিটা কোরআনের রাজ কায়েমের জন্য এতটা ত্যাগ দিল, ডেডিকেশন, স্যাক্রিফাইস করলো, সেই কোরআনের ভেতর আল্লাহ কি বলেছেন, কি বুঝাতে চেয়েছেন জীবনের জন্য চিন্তাও করলেন না, জীবনের জন্য প্রশ্নও করলেন না। আল্লাহ কেন কোরআনের আমাদের কাছে নাজিল করেছেন, এই কোরআনের ভিতর কি মেসেজ দিচ্ছে। কত হাজার হাজার বার কোরআনুল কারীমের সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। আমি একটা কমন প্রশ্ন করি, আগেও করেছিলাম, আজকে করছি, দেখি আলিশা মসজিদের মুসল্লিদের ইমানের দৌড় কদ্দুর, মান কদ্দুর আছে। একদিনে ফরজ নামাজ কয় রাকাত? সবাই বললেন না। ফরজ নামাজ একদিনে কয় রাকাত? 17 রাকাত। অনেকেই পেরেছেন, আলহামদুলিল্লাহ। সেকেন্ড কোয়েশ্চেন, একদিনে সুন্নত মুআক্কাদা কয় রাকাত? আলহামদুলিল্লাহ, কিছুটা আসছে। একটু বলেন যারা শুনছেন পিছনে, একদিনে সুন্নত মুআক্কাদা কয় রাকাত? বলেন না। 12 রাকাত। কয় রাকাত? আবার প্রশ্ন করছি, ফরজ নামাজ 17 রাকাত, ফরজ নামাজ কয় রাকাত? সুন্নত মুআক্কাদা কয় রাকাত? বিতির নামাজ ওয়াজিব কয় রাকাত? আপনি হিসেব করেন, 17 আর 12 কত হয়? হ্যাঁ, 29। 29 আর 3 32। এই যে 32 রাকাত আমি সুন্নত জায়েদা, নফল, মুস্তাহাব এগুলো বাদ দিলাম, যেগুলো ম্যান্ডেটরি লাজেম এই বিষয়গুলো হিসাবে নিলাম। প্রত্যেক ফরজ নামাজে সূরা ফাতিহা প্রতি রাকাতে আছে না নাই? সুন্নত মুআক্কাদা 12 রাকাতে 12 বার সূরা ফাতিহা আছে না নাই? 3 রাকাত বিতিরে 3 বার সূরা ফাতিহা আছে না নাই? তাহলে 32 রাকাত নামাজে, যেগুলো আবশ্যকীয় নামাজে 32 বার সূরা ফাতিহা পড়তে হয় কি হয় না? বাকি নামাজগুলো আপাতত রাখলাম। এই যে 32 রাকাতে 32 বার সূরা ফাতিহা পড়তে হয়, আমি লজ্জা দিব না আজকে, আমি আপনাদের ভয়ের কোনো কারণ নাই। চুল পাকনা যারা দাড়ি পাকনা মুরব্বীরা আছেন, আমি যদি 10 জন মানুষকে দাঁড়া করাই, এই রাইট কিন্তু আমার আছে। একজন খতিব সাহেবের সেই রাইট থাকা দরকার এবং আছে আমার। আমি দাঁড়া করে প্রশ্ন করতে পারি এবং সেই রাইট থাকা দরকার। আমি করব না ইনশাল্লাহ, আপনাদের কষ্ট দিব না। এই যে 10 জন মানুষকে যদি এখন আমি সূরা ফাতিহা দাঁড়া করাই দিয়ে বলি, বাবা একটু পড়েন তো, আমাকে শোনান, কমপক্ষে 9 জন মানুষ আমাকে জবাব দিবেন। এটা অন্য জায়গায় পরিসংখ্যান। ভাই মাফ করবেন খতিব সাহেব হুজুর, আলিশা মসজিদে যেহেতু সহি কোরআন শিক্ষার একটা ব্যবস্থা আছে, আমি চেষ্টা করব তার হাত পায়ে ধরে হলো আগামী বৃহস্পতিবারের ভিতরে সূরা ফাতিহাটা ভালো করে শিখে আগামী শুক্রবারের জন্য জবাবটা সুন্দর করে দিতে পারি। আমাকে একটু বৃহস্পতিবার পর্যন্ত সময় দেন। যদি মাদ্রাসায় পড়ে থাকেন, মাদ্রাসায় না শুধু হিফজখানায় অথবা কওমি মাদ্রাসায় যদি কেউ গিয়ে থাকেন, তাদের ব্যাপারটা একটু ভিন্ন। সরকারি মাদ্রাসায় তো এখন নাই বললেই চলে, যদিও আমি সরকারি মাদ্রাসার ছাত্র, আমি আগাগোড়া সরকারি মাদ্রাসার ছাত্র, কিন্তু সরকারি মাদ্রাসার যে বেহাল দশা এখন, আগামী 10 বছর ধৈর্য ধরে, 10টা বছর ধৈর্য ধরেন, যে শিক্ষা ব্যবস্থা চলছে সামনে, এই ধারাবাহিকতা যদি চলতে থাকে, আপনারা যদি মারা যান, এই যে মুরব্বীরা যারা বসেছেন, আপনারা যদি মারা যান, আমরা যারা ইয়াংরা আছি, আমাদের হাতে আপনাদের দাফনটা সুন্দর হবে নিশ্চিত থাকেন। কিন্তু আপনাদের পেছনে আমরা যারা আছি, নিয়মতান্ত্রিকভাবে যদি আমাদের মৃত্যু আরো 50 বছর হয়, আমরা জানি না আমাদের মৃত্যুর পরে আমাদের কাফন দাফন, আমাদের গোসল, আমাদের কবর খনন সবকিছু সুন্নত তরিকায় হতে পারে, হবে ওই নিশ্চয়তা আমরা অন্তরের ভিতরে এখন লালন করতে আর পারি না। কারণ আগামী 10 বছর পরে, 20 বছর পরে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে তৈরি হওয়া ছেলে মেয়েরা ফরজ গোসল কেমনে করতে হয় জানবে না, জানাজা কেমনে করতে হয় জানবে না, কাফন দাফন কেমনে দিতে হয় জানবে না, কবর কদ্দুর খনন করতে হয় তারা বুঝবে না, কবর কোথায় খনন করার ব্যক্তি পাওয়া যায় দুর্বিক্ষণ যন্ত্র দিয়ে তারা খুঁজে বের করে আনবে। একজন মানুষ মারা যাওয়ার পরে গরম পানি দিবে না ঠান্ডা পানি দিবে, কুলপাতা দিবে না আতর সেন্ট দিবে, এই ডিসিশন নিতে নিতে দিনের পর দিন ক্ষয় হয়ে যাবে। কাফনের কাপড় কয়টা দিবে পুরুষের, মহিলাদের কয়টা দিবে, এই নিয়ম নীতি জানে না। এখানে আমার ইয়াং জেনারেশন যারা আছে, আমার মনে হয় 80% জানেন। আপনারা না হয় জিজ্ঞেস করে দেখেন যে পুরুষ মারা গেলে কয়টা কাফনের কাপড়, মহিলা মারা গেলে কয়টা কাফনের কাপড়। গোসল দেওয়ার সময় ডান কাত থেকে কিভাবে পানি দিবে, বাম কাত থেকে কিভাবে পানি দিবে, অথবা গোসলের তরিকাটা কি জিজ্ঞেস করেন, জানাজার নিয়তটা কি, দোয়ার কথা তো বহুত পরের কথা, যেগুলো অপশনাল ব্যাপার সেই বিষয়গুলো একটু জিজ্ঞেস করেন, 80% মানুষ জবাব দিতে পারবে না। কি অন্যায় করেছে আমার আল্লাহ, কি দোষ করেছে কোরআন, যে দুনিয়ার সব বিষয় জানলেন, আল্লাহর কোরআনটা আপনি জানলেন না। কেন মনে করলেন ভাই ক্লাস 1-এর ক্লাস 2-র প্লে নার্সারির একটা ছেলে মেয়ে না বুঝে বাংলাটা সে পড়ে না, ইংরেজিটা সে পড়ে না, সে ছোট্ট একটা শব্দ সামনে স্লিপ করে যায় না, কিন্তু আল্লাহর কোরআন অযথা অনর্থক না বুঝে এমনি তেলাওয়াতের জন্য নাজিল করেছে, এটা কেমনে আপনি মনে করলেন?
কোরআন এমনি তেলাওয়াতের জন্য নাজিল করা হয় নাই, যদিও কোরআন এমনি তেলাওয়াত করলে সব আছে, আছে না নাই? আবার ভুল বুঝবেন আপনারা, বলে যে হুজুর কোরআন তেলাওয়াত করতে আমাদের মানা করছে। কারণ 1 ঘন্টা আলোচনা থেকে কেটে 1 মিনিট আলোচনা অনেকেই বিতর্কের জন্য ছেড়ে দেয়। আমি তেলাওয়াতের বিরোধিতা করছি না, অবশ্যই তেলাওয়াত করবেন, অবশ্যই তেলাওয়াত করবেন মরিচিকা দূরীকরণের জন্য। এই যে কাপড়ের ময়লা দূরীকরণের জন্য যেমন ডিটারজেন্ট আছে, এই যে টাইলসের ময়লা দূরীকরণের জন্য আলাদা কিছু জিনিস থাকতে পারে, আমি জানি না অবশ্যই। এই যে লাইট ফ্যানের ময়লা আবর্জনা দূরীকরণের জন্য আলাদা কিছু উপকরণ থাকতে পারে। এই যে লোহার জং দূরীকরণের জন্য আলাদা কিছু উপকরণ থাকতে পারে। ঠিক পৃথিবীর বিভিন্ন জিনিসের উপকরণের ময়লা দূরীকরণের জন্য যেমন আলাদা আলাদা উপকরণ আছে, ঠিক কলব নামক এই অন্তরের মরিচিকা দূরীকরণের জন্য অন্যতম উপকরণ হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াত, আল্লাহর জিকির, আমার নবীর উপর দরুদ। সুবহানাল্লাহ বলেন। তো আমি ওই জায়গায় কেমনে বলি কোরআন তেলাওয়াত না করতে? কোরআন তেলাওয়াত করবেন, তবে কোরআন তেলাওয়াতের পাশাপাশি 32 রাকাত নামাজে এই কথাও চিন্তা করবেন, আল্লাহ কেন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে বললেন? না বুঝে আমি পড়বো না আজকের থেকে, না বুঝে পড়, তার মানে কি নামাজ ছেড়ে দিব? না, এই জুমার নামাজের পর থেকে ডিসিশন নিয়ে বসে যাব। প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, আছে না নাই? প্লে স্টোরে ঢুকেন, কোরআনের একটা অ্যাপস ডাউনলোড করো। ক্ষুধা পেলে যেমন 3 বেলা খান, শরীরের ক্লান্তি দূরীকরণের জন্য যেমনি বিশ্রাম নেন, ঠিক আপনার রুহের খোরাক দেওয়ার জন্য দিনে অন্তত 3টা কোরআনের আয়াত বুঝে পড়ার জন্য চেষ্টা করেন। এই মিশন দিয়ে যদি আপনি নামেন, এই মিশন নিয়ে যদি নামেন, আমার বিশ্বাস আপনি আমাকে অনেকেই যারা দাওয়াত ঘর বন্ধ করায়, কোরআনের খতম করে, তাদের বিরোধী আলেম মনে করে আমাকে। আমি বিনয়ের সাথে ক্ষমা চেয়ে বলছি, না ভাই, আমি বিরোধী আলেম নয়, আমি আপনার রিজিকের উপর হাত দিচ্ছি না। তবে আমি এই কথাটা প্রশ্ন ছুড়ে দিতে চাই, আপনার একটা নাতি ভূমিষ্ঠ হলো, আপনি কোরবানির ছাগল গরু জবে করবেন, কে বলেছে ভাই হুজুর ছাড়া জবে করা যাবে না? কে বলেছে ভাই আপনার নাতি নাতনির কানে হুজুর ছাড়া আজানে কামত দিয়ে যাবে না? আপনার নাতির কানে আপনি একামতটা দিলে সমস্যাটা কোথায়? আপনার ঘরে গরু ছাগল জবে করবেন, আপনি মালিক, জবে করলে সমস্যাটা কোথায়? আপনি জবে করেন, হুজুরকে পছন্দ হলে 1000 টাকা হাদিয়া আপনি এমনি দেন না ভাই, জবে করে হাদিয়া দিয়ে দরকার কি? নাতির কানে আজান দিয়ে হাদিয়া দিয়ে দরকার কি? হাদিয়া কেমনে দেওয়া যায় না হুজুরকে? সাহাবীরা আমার নবীকে হাদিয়া দিতেন না, তাবিঈনরা সাহাবীদেরকে হাদিয়া দিতেন না? দিতেন। আপনারাও আমাদেরকে দেন, তবে এটা বিনিময় দিয়ে কেন দিবেন ভাই? এই কথা বললেই মানুষ বলে আমি নাকি যারা দাওয়াত পড়ে তাদের বিরোধী হুজুর। আপনি কেন ভাই তাবিজ বিক্রি করে চলবেন? আপনি কেন ভাই মানুষের ঘর বন্ধ করাকে নিজের জীবনের রিজিকের পুঁজি মনে করবেন? আপনি কেন ভাই ঘরে ঘরে কোরআন খতম পড়া পড়েন? দুনিয়াবি বরকতের জন্য কোরআন খতম পড়া জায়েজ, আমি না জায়েজ বলছি না, তবে আপনিও সাথে শরীক থাকেন না ভাই। আপনিও পড়েন না, আপনি আমাদেরকে বসায় রাখলেন, আপনি চুপ হয়ে বসে আছেন। আমি আপনার ঘরে গিয়ে পড়ছি, আপনার বরকতের জন্য আমি দোয়া করছি, আপনার বরকতের জন্য আপনি চুপ করে বসে আছেন। কেন ভাই? আমার সাথে আপনি পড়লে কি গুনাহ হবে? কি গুনাহ হবে কিনা বলেন না? আমিও পড়ি, আপনিও পড়েন। আপনার ঘরের গরুটা এই বছর আমি জবে করবো, ঠিক আছে, কিন্তু শিখাই দিলাম আগামী বছর আপনি জবে করবেন। আপনার এইবারের নাতিটা আমি কানে আজান দিই, আপনি জানেন না, এই জন্য আগামীবার থেকে আপনি আজান দিবেন। কেন ভাই? লজ্জায় মাথা হেড হয়ে যায়। মেডিকেলের দেয়ালে যখন দেখি, চট্টগ্রাম মেডিকেলে গিয়ে দেখবেন, নবজাতক সন্তানের কানে আজান দেওয়ার জন্য যোগাযোগ করুন, এই মোবাইল নাম্বার। এই নাম্বারের পাশে গিয়ে যখন আমি গায়ে জুব্বা, মুখে দাড়ি, মাথায় টুপি দিয়ে দাঁড়াই, তখন মানুষজন যখন আমাদের দিকে এরকম চুপ বড় বড় করে তাকায়, তখন বিশ্বাস করেন মাথাটা নত হয়ে আসে। আমার কাজ কি নবজাতক সন্তানের কানে আজান দিয়ে? আমার কাজ কি শুধু ঘরে ঘরে গিয়ে করেন খতম পড়া? আমার কাজ কি শুধু তাবিজ বিক্রি করে পেট চালানো? না, এটা আমার কাজ, এটা আমার 14 নম্বরের কাজ, আমার 1 নম্বরের কাজ। আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে নাজিল করেছে, সেই উদ্দেশ্যে কায়েমের জন্য কোরআনুল কারীম মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়া, ঠিক কিনা বলেন? ওটাও করব, এটাও করবে, তবে প্রায়োরিটি বেসিস। আপনারাই তো আমাদেরকে, হুজুরদেরকে আপনারা শিখান। অর্থনীতির একটা সূত্র হচ্ছে, আমাদের অভাব হচ্ছে অসীম। আমাদের অভাব কি? অসীম। আমাদের রিসোর্স, সম্পদ সসীম। আমার টিস্যু আছে 100টা, আমার এখানে মানুষ আছে 10,000। আমার 100টা টিস্যু, আপনারা 10,000 মানুষ হাত টেনেছেন, এখন 100টা টিস্যু কাকে দিব? আমার প্রায়োরিটি মূল্যায়ন করতে হবে। এখানে কার হাতে ময়লা বেশি, কার চেহারায় ঘাম বেশি, কার থেকে গন্ধ বের হচ্ছে,
এই 1000 মানুষ থেকে 10,000 মানুষ থেকে বাছাই করে 100 মানুষের হাতে টিস্যু বিতরণ করতে পারার নাম অসীম অভাবের মাঝে সসীম সম্পদ দিয়ে সম্পদ ডিস্ট্রিবিউট করতে যান। কথাটি কিনা বলেন না? ঠিক আমার সমস্যা বহুত, এই সমস্যা বহুতের ভেতরে কোন সমস্যাকে আগে আমি সমাধান করব এটা আপনাকে বুঝতে হবে। এটার নাম আকল, এটার নাম দেমাগ, এটার নাম কলবে সেলিম, এটার নাম বুঝ। এরপরেও যদি না বুঝেন করার কিছু নেই আমাদের। এটা আমি একটা ক্লাস নিচ্ছি, এটা ওয়াজ নয় শুধু। এই মসজিদের ওয়াজ একটা সপ্তাহ মুসল্লিরা কিভাবে জীবন পরিচালনা করবে তার দিক নির্দেশনা যে আর জায়গা না। খুতবা মানি, ওয়াজ মানি শুধু গলা টেনে কিছুক্ষণ ফাটায় দম বন্ধ করে কথা বললাম, মানুষজন বলল বাহ চমৎকার তো মাশাআল্লাহ খতিব সাহেবের ওয়াজ। কি বিষয়ে ওয়াজ করছেন? বলে যে ভাই এটা আমি জানি না, আমি বুঝি রে, তবে খুব ভালো লেগেছে আমার কথাগুলো শুনতে। এর নাম ওয়াজ নয়, এর নাম আওয়াজ। এর নাম কি? আওয়াজ। আওয়াজের নাম কখনো মানুষের জীবন দিক নির্দেশনা হতে পারে না। তাহলে কোরআনুল কারীমের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি থাকা চাই। প্রত্যেকেই অ্যাপসে কোরআনুল কারীমের একটা অ্যাপস ডাউনলোড করবেন। করবেন তো ইনশাল্লাহ? আমি ওয়াদা নিতে চাই, করবেন তো ইনশাল্লাহ? কোরআনুল কারীমের তাফসীরের অ্যাপ ডাউনলোড করবেন, অর্থসহ কোরআনটা পড়বেন। আল্লাহ জীবন পরিচালনার মূলনীতি হিসেবে কোরআন নাজিল করেছেন, অর্থসহ কোরআনটা পড়বেন। 3 নাম্বার, কোরআনের শুধু অর্থ জানলে হবে না, এ কোরআনুল কারীম আপনি শুনে আশ্চর্য হবেন। আমার নবী যখন পৃথিবীতে আগমন করেন, যখন এই আল্লাহর ঘর মসজিদের ভেতরে আমার নবী এক পাশে নামাজ পড়েন আর এক পাশে মূর্তির পূজা করে ভিন্ন ধর্মাবলম্বীরা। সেই মূর্তিগুলার লিডার যারা ছিল, মূর্তির লিডার, সেই মূর্তির লিডারদের নামও কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছেন। লাত, মানাত, উজ্জা, হুবল। কয়টা? 4টা বড় বড় মূর্তি ছিল। আফারাআইতুমুল লাত ওয়াল উজ্জা ওয়া মানাত আস-সালিসাতাল উখরা। এই বড় বড় মূর্তিগুলার পূজা করতে এক পাশে, আমার নবী এক পাশে নামাজ পড়তে। চোখ ঘুরে ঘুরে দেখেন, হায় হায়, যে আল্লাহর ঘর আল্লাহর ইবাদতের জন্য তৈরি, সে আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত বাদ দিয়ে মানুষের তৈরি মূর্তির পূজা করে। ও আল্লাহ, এই মূর্তির পূজা থেকে এই জাতিরে কখন রক্ষা করতে পারবো? শুধু একজন মানুষ, শুধু একজন মানুষ ত্রাহি ত্রাহি করছে রবের কাছে সাহায্যের জন্য। রব, কেমনে এই জাতিরে পরিত্রাণ দেওয়া যায়? এই একজন মাত্র মানুষ সময় নিয়েছেন শুধু 10 বছর। আমি বলবো 10 বছর। কয় বছর? মদিনার 13 বছর আল্লাহর কোনো হুকুম নাজিল হয় নাই। নাজিল হয়েছে ব্যক্তিগত পর্যায়ে। নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু পাবেন যে মদিনায়। মক্কায় আমার নবী 13 বছর ছিলেন, নবী ছিলেন, খানায় কাবায় মূর্তিও ছিল। শরীয়তের কোনো বিধান মক্কায় নাজিল হয় নাই আমল করার জন্যে। কিন্তু মদিনায় যাওয়ার পরে আমার নবী শুধু নবী ছিলেন না, নবীর নবুবতের দায়িত্বের পাশাপাশি রাষ্ট্রের প্রেসিডেন্টশিপও আমার নবীর মাথার উপর এসে গিয়েছিল। তাহলে নবী, প্রেসিডেন্ট দুইটা একসাথে যখন যোগ হলো, 8ম হিজরিতে আমার নবী মদিনা থেকে মক্কায় বিজয় করতে আসলেন। যে মক্কায় ছিলেন 13 বছর শুধু নবী, 8ম হিজরিতে মদিনা থেকে মক্কায় আসলেন। নবী এবং প্রেসিডেন্ট একসাথে 10,000 সাহাবী নিয়ে, তার হাতে ছিল লাঠি, লাঠি দিয়ে মূর্তির মাথাগুলা টাস 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 করে ভেঙে দিলেন। তাহলে 13 বছরে আমার নবী মূর্তির পাশে নামাজ পড়েছেন, বিরোধিতা করার সুযোগ ছিল না। মনে মনে যা ছিল, মদিনায় যাওয়ার পরে 8 বছরে এমন কি কাজ হয়ে গেল যে 10,000 সাহাবী নিয়ে মক্কায় আসলেন। না হয় ইতিহাস খুলে দেখেন আপনি, মক্কার 13 বছরে মূর্তি অপসারিত হয়েছে নাকি মক্কা বিজয়ের দিন হয়েছে? এটা ইতিহাস আপনারা জানা থাকার কথা। তো কোন দিন? মক্কা বিজয়ের দিন। মক্কা বিজয়ের দিন আমার নবী মূর্তির মাথাগুলো ভেঙে দিলেন এবং কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা অপসৃত আছে। প্রিয় মুসল্লি সাহেবান, এই যে কোরআনুল কারীমের আমল, এটা কার্যকর হয়েছে মদিনা শরীফে গিয়ে। কোরআনুল কারীমের আমল যদি এসে যায়, সুন্নত কায়েম হয়ে যাবে, বেদাত তিরোহিত হয়ে যাবে। কোরআনুল কারীমের আমল যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাওহীদ প্রতিষ্ঠা হয়ে যাবে, শিরক বিদূরিত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্যই তো কোরআনের আমল করা দরকার। কোরআন তেলাওয়াত করলে কোনো বিরোধিতা আসবে না, কোরআন দিয়ে দাওয়াত পড়লে বিরোধিতা আসবে না, কোরআন দিয়ে খতম পড়লে বিরোধিতা আসবে না, কোরআন দিয়ে ঘর বন্ধ করতে গেলে বিরোধিতা আসবে না,
কোরআন দিয়ে তাবিজ জারফুক দিলে বিরোধিতা আসবে না। কোরআন দিয়ে যখন তৌহিদ প্রতিষ্ঠার কথা বলে শয়তানের দাঁত ভাঙা জবাব দিবেন, তখন শয়তান তৌহিদ প্রতিষ্ঠাকারীদেরকে আর এমনিতে ছেড়ে দিবে না। তাদেরকে হামলা মামলা হুমকি দামকি দিয়ে যখন যেভাবে সম্ভব তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করবে, ঠিক কিনা? এজন্য কোরআনের আমল করা দরকার। আমি যদি কোরআনের আমলের কথা বলতে গিয়ে সুদের বিরুদ্ধে কথা বলি, তাহলে আমাকে ব্যবসার কথা বলতে হবে। আমি যতই ব্যবসার কথা বলি সুদীদের গায়ে লাগবে, কারণ ব্যবসা করা কঠিন, সুদ খাওয়া সহজ। আমি টাকা দিলাম, টাকা নিলাম, সহজ। আমি ব্যবসার এক দোকান পুঁজি নিয়ে বসলাম, 1 টাকা 1 টাকা 2 টাকা 2 টাকা করে বছর শেষে 1000 টাকা প্রফিট করে আমার জন্য মাথার ঘাম পাইয়ে পড়ার কষ্ট, ঠিক কিনা বলেন না? তাহলে শরীয়ত হচ্ছে এইভাবে। আপনি যখন হালালের কথা বলবেন হারামের মূলে কুঠারাঘাত থেকে যাবে। আপনি যখন নামাজের কথা বলবেন বেনামাজির গায়ে আঘাত লাগবে। আপনি যখন 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের বিরুদ্ধে কথা বলবেন, তখন টিনেজার যারা 14ই ফেব্রুয়ারি আসার অপেক্ষা করছে, ফুল নিয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে একে অপরকে বরণ করার, এমব্রেসিং করার জন্য অপেক্ষা করছে, তাদের গাত্রদা যাতনা বেড়ে যাবে। শয়তান আমি হুজুরকে আর রাস্তায় নিরাপদে চলতে দিবে না, ঠিক কিনা? তাহলে তৌহিদের কথা বললে মুশরিকরা রাগান্বিত হয়ে যায়, সুন্নতের কথা বললে বেদাতীরা রাগান্বিত হয়ে যায়, হারামের কথা বললে হালাল পন্থীদের উপর আক্রমণের মাত্রা বেড়ে যায়, ঠিক কিনা? এই জন্য আপনার আমার কোরআনের অর্থ বুঝে কোরআনের অর্থের এই সমাজে বাস্তবায়নের কোনো বিকল্প নাই। তাহলে কোরআনের 4টা হকের কথা বললাম। নাম্বার 1 কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত, 2 নাম্বার কোরআনের অর্থ অনুধাবন, 3 নাম্বার কোরআনের আমল, 4 নাম্বার যা আমল করলাম সমাজে রন্ধ্রে রন্ধ্রে কায়েমের চেষ্টা করা। আমি কি কথা বুঝাতে পেরেছি? তাহলে 4টা এই আমল মানুষ কেন করে না? আমি যে প্রথমে আক্ষেপ করে বললাম 32 রাকাত নামাজে কোরআনুল কারীমের 32 বার সূরা ফাতিহা পড়তে হয়। আল্লাহ তাআলা আক্ষেপ করে বলছেন, বান্দা এতবার সূরা ফাতিহা পড়স তুই, এতবার কোরআনুল কারীমের খতম করস তুই, তোর 50 বছর জীবনে 50 বার লাইলাতুল কদর আসলো আর গেল। 50 বছর জীবনে 50 × 20 দিয়ে গুণ করেন কত শত শত রাকাত তারাবির নামাজ আসলো আর গেল। কেন তুই কোরআনটা বুঝলি না? এটা কি আমার আফসোস নাকি আল্লাহ? অর্থ কোরআন থেকে রেফারেন্স নেন। আমি এই জন্য আওয়াজটা ছোট করে বললেন, আমার রেফারেন্স মনে করে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। বান্দা কি হয়েছে তোমার? কেউ কি তোমার সিনায় তালা লাগিয়ে দিয়েছে নাকি? দুনিয়ার সব বিষয়ের বিশেষজ্ঞ হতে পারলা, সব জ্ঞানের জ্ঞানী হতে তুমি পারলা, আল্লাহর কোরআনের কথা যখন বলা হয় মনে হয় যেন পাশ কেটে তুমি অন্যত্রে চলে যা। কথা কার? আলা কুলুবিন আকফালুহা। কেউ কি তোমার সিনায় তালা লাগিয়ে দিয়েছে? আমরা বলি আমাদের সিনায় কি কেউ তালা লাগিয়ে দিয়েছে? তাহলে দুনিয়ার সব বিষয় বুঝলে কোরআন কেন বুঝবো না? তাহলে কোরআন বুঝার দরকার আছে না নাই? সকলের মুখে শুনতে যে কোরআন পড়ার প্রয়োজন আছে না নাই? আমরা কোরআন পড়তে চাই কি চাই না? আল্লাহ কোরআন বুঝার জন্য আমাদের সিনাকে উন্মুক্ত করে দিক, সকলে বলি আমিন। নৈতিকতা সম্পন্ন, কোয়ালিটির সাথে মোরালিটি সম্পন্ন একটা সমাজ বিনির্মাণের জন্য কোরআনের রাজ কায়েমের কোনো বিকল্প নাই। কোরআন বুঝার, কোরআন দিয়ে রাষ্ট্র সমাজ ব্যক্তি জীবন গড়ার কোনো বিকল্প রাস্তা হতে পারে? هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته. আইইউবি মিডিয়া